রাত রে একদিন রাত রে স্বপ্ন দেখে সপরে চন্দ্র সূর্য সাজদা করেন তাহাকে চন্দ্র সূর্য সাজদা করেন তাহাকে ইয়াকুব নবী ইয়াকুব নবী মানা করেন ইসবকে স্বপ্নের কথা বলিয়া না ভাইদেরকে স্বপ্নের কথা বলিয়া না ভাইদেরকে ইসব ছোট ছেলে ইসব ছোট ছেলে বুঝিয়া না সুঝিয়া স্বপ্নের কথা দিল ভাইদের বলিয়া স্বপ্নের কথা দিল ভাইদের বলিয়া ইসপেরি 10 ভাই দিওয়ানা ইসবকে যে মারার জন্যে রাওয়ানা ইসপেরি 10 ভাই মিলিয়া ইসবকে যে দিল কো ওয়াই ফেলিয়া কত সাপ বিছু ছিল কোয়াতে রহম করেন মালিক আল্লাহ তাহাকে ইসব কোয়াই পড়ে ইসব কোয়াই পড়ে বলে হায় রে হায় রে হায় মহরণ কালে না দেখি ইলাম বাপ মাই ইসব কোয়াই পড়ে বলে আল্লাহ হায় রে হায় মরণ কালে না দেখি ইলাম বাপ মাই ইয়াকুব নবী বাস করি তান কাননে সবর চাইতে বাস্তান ভালো ইসবকে তবে ভাই আব্বাজান মা বোন সবাই জানেন আল্লাহ যাকে দেয় সেই ইজ্জত পায় যাকে চাই না সেই ইজ্জত পায় না কেন আপনারা গত দীর্ঘদিন 2 বছর ধরে শুনেছেন যে মনিরুদ্দিন সাহেব কত সুন্দর সুন্দর প্রোগ্রাম করছিলেন নেপাল আসাম বাংলাদেশ সব জায়গায় যা ছিল কত সুন্দর গলা ফাটিয়ে ফাটিয়ে আওয়াজ করতেন এক রাইতে 2টা 3টা করে প্রোগ্রাম করতেন আমার মিতাই এখন আর পারে না কে নিয়েছে দিয়েছেন আল্লাহ নিয়েছেন আল্লাহ ওনার সঙ্গে এখন আসাম থেকে একসঙ্গে প্রোগ্রাম করে আমি কয়েকদিন আগে আসলাম সঙ্গে সঙ্গে এখন ওনার বিবিও সঙ্গে সঙ্গে যাচ্ছে আজকে আপনাদের এই জায়গাতে আয়সা আছে হাজির কিসের কারণে অসুস্থ আলা মানুষ সেই জন্যে আর আপনাদের সম্মুখে যেরকম গলা ফাটিয়ে ফাটিয়ে প্রোগ্রাম করছিলেন আর পারে না কিন্তু অসহায় মানুষ বুঝতে পারছেন টাকা নাই বাড়ি চলে না কোথায় কি করবে ভাবছেন লোক কত টাকা আছে টাকা আসছে মাদ্রাসা চালাচ্ছে খতম করে দিয়েছে ওনার কাছে এখন কিছু নাই একদম পকেট খালি যাই দিবে তাই বাড়ি চলবে না হলে বাড়ি বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন তো এরকম মানুষের কাছে মাদ্রাসাতে দিয়ে দোয়াটা নেবেন ওনার মাদ্রাসায় এখন আর টাকা পায় না জালসাও ভালো করে করতে পারে না যেরকম সুসার করে তো টাকাও পায় না মাদ্রাসাও চলে না তো এরকম মানুষের কাছে আসামে আমিও কয়েকদিন আগে গেছিলাম ছিলাম একসঙ্গে সবাই দিয়ে দোয়া নিয়েছে মাদ্রাসাকে তো এরকম হুজুর আর হয়তো বাঁচবে কি বাঁচবে না একটু দোয়া করুন ওনার জন্য আর টাকা পয়সা দেন দিয়ে দোয়াটাই মা আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন আমাকে সহি সালামত যেন জালসা ফিরিয়ে নিয়ে যায় যেন বাড়ি ফিরিয়ে নিয়ে যায় মা বলছে বেটা রে কখনোই মা বাবা সন্তানের জন্য কোনোদিন দোয়া করবে না ছেলে গাড়িতে চেপে গেল রাস্তার ধারে চলে আসছে একটা 10-12 ফিটের রাস্তা দিয়ে গাড়ি দিয়ে পার হয়ে যাচ্ছে এমন সময় মাকে বলছে মা জালসায় যাচ্ছি না মা আমি পৌঁছে মা ও আমার মা দোয়া করো আমার ফোন কেটে দাও আমি একটা বিশাল রাস্তায়
রাস্তায় পার হচ্ছি মা, আমি যদি এটা পার হয়ে যাই আপনাকে রাস্তায় ফোন করবে, রাস্তায় সবাই চলাচল করতে পারে না, গাড়ি পাল্টে মেরে দেয়। মা ফোন কেটে দিল। ফোন কাটার পর বন্ধু গাড়িটা কিছু দূর যেতে না যেতে ফৌজি ছেলে গাড়িটা পাল্টে মেরে দিল, গাড়ি 20 ফুট তলে চলে গেল। ফৌজি তবে মরছে না, চতুর চালাক মানুষ মুড়িটা বের করছিল, দরওয়াজা বের হয়ে যাব। যেমন বের হতে গেছে বন্ধু গলাটা কেটে 2 খণ্ড হয়ে ছেলে ফৌজি দুনিয়া থেকে বিদায়। মা 10 মিনিট পরে ফোন করছে, সন্তান আর ফোন তুলছে না, অন্য ছেলে ফোন তুলছে। কে তুমি? কে গো? আমি হলাম ফৌজির মাতা। বলছে তোমার ছেলে দুনিয়াতে নাই, তোমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাতে চলে যাবে, ছেলে দুনিয়াতে নাই। মা কাঁদছে, কয়েক মিনিট আগে সন্তানের জন্য কথা বললাম, সন্তান দুনিয়া থেকে চলে গেল, অন্যজন ফোন তুলে এইরকম কথা বলল। মা কেঁদে কেঁদে বেহুঁশ হয়ে গেল। তার স্বামীকে উঠাচ্ছে, উঠো জি, তোমার ফৌজি দুনিয়াতে আর নাই। কিছুক্ষণ কথা বলার পরে বিদায় হয়ে গেল। বলার মানে বন্ধু আজকে এতজন বসে আছেন কোরআন মাহফিলের আলোচনা শুনছেন, আল্লাহ কালকে আপনার মত করে দিতে পারে, মত করে দিতে পারে। তবে মতে যখন মরে যাবেন কবরে মালিকের কাছে কি নিয়ে যাবে? মা বেহ ছেলেকে বাড়ি নিয়ে আসা হলো, দাফন কাফন করার পর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তবে বন্ধু রে কার কখন সময় হয়ে যাবে কেউ বলতে পারবে না। ওই জন্য বলতে চাইছে আব্বারা, শুনেছেন যে পৃথিবীর যত আল্লাহর গোলাম আছে, আল্লাহ বলছে বান্দারে আমাকে বলো ভয় করো, আমাকে বলো স্মরণ করো, আমার ঘরকে নির্মাণ করো, নবীজির মাদ্রাসাকে তোমরা চালাও, কামিয়াব হয়ে যাবে। যা হোক, চাই খাওয়া হয়ে গেছে নাকি? হয়নি? যা হোক, বলার মানে হচ্ছে আল্লাহ বলছেন বান্দা তোমরা শোনো, দুনিয়াকে তোমরা ভালোবেসো না, আখিরাতকে ভালোবেসো, তোমরা জান্নাত পেয়ে যাবে। আর জান্নাত যদি পেয়ে যায় আমরা কামিয়াব হয়ে যাব, আমরা কামিয়াব হয়ে যাব। আমাদের দুনিয়া তো কামিয়াব, আখিরাত কামিয়াব, আমাদের কোনো রকমের টেনশন থাকবে না। পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে এসেছেন মরে গেছেন জান্নাত, আর যত বেঈমান এসেছে জাহান্নাম চলে গেছে। ওই জাহান্নাম সম্পর্কে একটা কথা শোনা, শুনেন। অমন ঘুমায় না রে নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে। আপনি দিছেন কি কাজ করছেন আপনি? তো 2005 পারবেন না? বেশি বলবো না, বেশি বলবো না, একটা শুনেন 1000 আর 2000 টাকা করে দেন আপনার জন্য, 1000 করে। আচ্ছা বেশি করুন, শুনেন শুনেন, আপনার কথা না হার কথা পুরো 4 করে দেন। চলো বাকি করলে তো হবে না। দেবেন নাকি? দেবেন 1500 করে দেন, 1500 1000 টাকা দিয়ে দেবো, দিয়ে দেবো 1000 টাকা নগদ দিয়ে দেবেন। চলো দিয়ে দেন, এই দেন শুনেন টাকা আছে নাকি? যার এই 100 টাকা দেবেন না, দেবেন। আচ্ছা দিয়ে দিকে 100 টাকা দেবেন, 100 টাকা দেবেন। চলো তো দেন দেন, লাভ খানা দেবেন না, দেবেন না। বলতেছে সুবহানাল্লাহ। কি ভাইয়ের নাম? কি ভাইয়ের নাম? সুবহানাল্লাহ। আসগার আলী আল্লাহ তোমার বান্দা এরা হিতে ছিল, শেষের সময় 3100 পরিমাণে দান দিয়া গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমি হীন গুনাহগার তোর বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও নিজে মন মতো। ওহি বাড়ি দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাও পূর্ব পাক পারার।
সালাম সালাম হাজার সালাম, জীবনের মতো আমি যাইনি চলে, ফিরে আসব আবার কথা দিলাম। যা হোক, এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। মিতাই বসে আছে, ইনশাআল্লাহ ওনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পার্সোনাল জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।